রাব্বুল আলামিন বলে, পৃথিবীর বুকে আমি একজন নবী পাঠিয়েছিলাম যার নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। এই আইয়ুব আলাইহিস সালাম পৃথিবীর বুকে একজন বিখ্যাত নবী ছিলেন। এই নবীকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে বাদশাহী দান করেছিলাম, বাদশাহী দান করেছিলেন। তারপরে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে এক নয় দুই নয় চারখানা বিবি দিয়েছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে পৃথিবীর বুকে 7খানা সন্তান দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 7খানা সন্তান আইয়ুব আলাইহিস সালামকে দিলেন, বিবি দিলেন 4খানা। আর পৃথিবীর বুকে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাদশাহী দান করলেন। এই ঘটনা দেখার পরে শয়তান ইবলিস আর সহ্য করতে পারলো না। আর এদিকে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকির করা শুরু করেছে, ইবাদত করা শুরু করেছে, বেশি বেশি ইবাদত করে। আইয়ুব আলাইহিস সালামের এই ব্যবহার দেখে আর ইবলিস শয়তান সহ্য করতে পারলো না, আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ তাআলাকে ডেকে বলে, ও দয়ার মালিক আল্লাহ, পৃথিবীর বুকে আপনি আইয়ুব আলাইহিস সালামকে এত যে দিয়েছেন, আর আইয়ুব আলাইহিস সালাম আপনার যে এত ইবাদত করে, কেন করে আপনি জানেন? আইয়ুব আলাইহিস সালাম আপনার ইবাদত করে এই কারণে যে আপনি তাকে বাদশাহী দান করেছেন, রাজত্ব দিয়েছেন, সে বাদশাহী পেয়েছে। আর তার কাছে 4খানা বিবি আছে আর সন্তান আছে 7খানা। এই সুন্দর সংসারের জন্য, মালের জন্য, বিবির জন্য সে আপনার মূলত ইবাদত করে, আপনাকে ভালোবেসে ইবাদত করে না। শয়তান ইবলিস এই কথা আল্লাহ তাআলাকে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে বলেন, ইবলিস এই শয়তান, আমার আইয়ুব পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলাকে ভালোবেসে ইবাদত করে, সব সময় জিকিরে কাটাই, নামাজে কাটাই, কারণ আমি আল্লাহ তাআলাকে ভালোবেসে কাটাই। এই কথা যখন ইবলিস শয়তানকে বলল আমার আল্লাহ, ইবলিস শয়তান বলে, আল্লাহ আমি মানি না, যদি এটা আমাকে বিশ্বাস করতে হয় তাহলে একবার আইয়ুব আলাইহিস সালামকে একবার পরীক্ষা করে দেখেন। পরীক্ষা করব কি দিয়ে? আল্লাহ আপনার যা দিয়ে মনে হয় আপনি পরীক্ষা করেন। আইয়ুব আলাইহিস সালামের উপরে এবার পরীক্ষা শুরু হয়ে গেল। কেমন করে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করলেন? ও পৃথিবীর বুকের বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন এবার আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে যে দুনিয়ার বুকে আইয়ুব আলাইহিস সালামকে 7খানা সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন। ওই 7খানা সন্তানকে দ্বীন শিখানোর জন্য আইয়ুব আলাইহিস সালাম পৃথিবীর বুকে তাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিয়েছিলেন। এই দ্বীনি প্রতিষ্ঠানে এক সময় খেলতে খেলতে 7 ভাই যখন এক জায়গায় ছিল, এক জায়গাতে যখন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 সন্তানকে প্রাচীর চাপা দিয়ে মেরে ফেললো। প্রাচীর চাপা দিয়ে যখন মেরে ফেললো, আইয়ুব আলাইহিস সালামের কাছে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে এসে বলে, ও আইয়ুব, তুমি যে আল্লাহ তাআলার ইবাদত করো, ওই আল্লাহ তাআলা তোমার সঙ্গে কি করেছে জানো? আইয়ুব আলাইহিস সালাম বলে, না না, জানি না কি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমার যে 7খানা সন্তান ছিল, ওই 7খানা সন্তানকে প্রাচীর চাপা দিয়ে মেরে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। কেন আলহামদুলিল্লাহ পড়লেন? শয়তান ইবলিসের চোখগুলা মোটা মোটা হয়ে গেল। ইবলিস শয়তান বলে, কি ব্যাপার, এই জায়গাতে তো ইন্না লিল্লাহ পড়ার দরকার ছিল, হয়তো নাউজুবিল্লাহ পড়া দরকার ছিল, কেন আইয়ুব আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো? ইবলিস শয়তান একবার আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, ও আইয়ুব, তুমি বলো আল্লাহ তাআলার তো কাছে তুমি শুকরিয়া কেন আদায় করলে? ওই জায়গাতে তো তোমার ইন্না লিল্লাহ পড়া দরকার ছিল, কেন তুমি আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ পড়লে বলে, রে ও ইবলিস, আমি জানি তুই দুনিয়ার বুকে আমারে ধোঁকা দেওয়ার জন্য এসেছিস। কারণ আমি আলহামদুলিল্লাহ পড়েছি কেন? কারণ হলো যে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আমাকে ইবাদত করার জন্য পাঠিয়েছে, ওই আল্লাহ তাআলাই তো আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। আল্লাহ তাআলার ইবাদত আমি ঠিক মতো করতে পারতেছিলাম না। কারণ কি জানো? পৃথিবীতে আমি সন্তানদের হক আদায় করার কারণে ওই সময়টুকু আমি ইবাদতে দিতে পারতেছিলাম না। এখন সন্তান নাই, ওই যে সময়টা আমি সন্তানদের পিছনে দিতাম, ওই সময়টা এখন আমি আমার আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দেব। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকের বান্দারা, আইয়ুব আলাইহিস সালামকে ইবলিস শয়তান ধোঁকা দিতে পারলো না। এবার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালাম যে রাজত্বে বসে, সিংহাসনে বসে দেশ চালায়, ওই সময় আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে রাজত্ব কেড়ে নিলেন। এক সময় রাজত্ব কেড়ে নেওয়ার পরে তাকে রাজ সিংহাসন থেকে নামাইয়া কুড়ে ঘরের ভিতরে পাঠাইয়া দিল। এমন সময়তে 4 বিবিকে নিয়ে কুড়ে ঘরের ভিতরে চলে আসলো, আর বিবিদেরকে বলল, রে বিবিরা, এখন আমার কাছে রাজত্ব নাই, আমার কাছে সোনা দানা নাই, এখন আমার কাছে তোমরা একটু কষ্ট করে থাকো। 4 বিবি আইয়ুব আলাইহিস সালামের ঘরে থাকতে শুরু করলো, কুড়ে ঘরে। আইয়ুব আলাইহিস সালাম সিংহাসন থেকে নেমে, রাজত্ব ছেড়ে রাজ সিংহাসন থেকে নেমে এখন কুড়ে ঘরে বাস করে। ইবলিস শয়তান আবারও আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলে, ও আইয়ুব রে, দেখ দেখ, যে আল্লাহর তুই ইবাদত করিস, ওই আল্লাহ তাআলা তোকে রাজ সিংহাসন থেকে নামাইয়া রাজত্ব কেড়ে নিয়ে তোকে কুড়ে ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছে। ওই আল্লাহর ইবাদত কেন করিস? আইয়ুব আলাইহিস সালাম বলে, ও ইবলিস, আমি জানি পৃথিবীর বুকে তুই আমারে ধোঁকা দেওয়ার জন্য এসেছিস। যে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আমাকে তৈরি করলো, আমাকে জান দিল, মাল দিল, আমাকে বলার শক্তি, চলার শক্তি দিল, ওই আল্লাহ তাআলার ইবাদত কেন আমি করব না? রাজত্ব আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তো কি হয়েছে? এটা তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। কারণ কি? শুকরিয়া আদায় করার কারণ হলো যে পৃথিবীর বুকে আমি দেশ চালাইতে গিয়ে, রাজত্ব চালাইতে গিয়ে, সিংহাসন চালাইতে গিয়ে আমাকে রাজসভাতে সময় দিতে হতো, ওই জায়গায় বিচার আচার আমাকে করতে হতো, ওই সময়তে আমাকে সিংহাসনে বসে খানার জন্য বলতে হতো, আমি প্রহরীদের কাছে বেতন দিতাম, এই সময়ে আমার কাছ থেকে অনেক সময় ব্যয় হয়ে যেত, ওই সময়টুকু আমি আল্লাহ তাআলার ইবাদতে কাটাইতে পারতাম না। এখন আমি আল্লাহ তাআলার কাছে ওই সময়টাও ইবাদতে কাটিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে ইবলিস শয়তান ধোঁকা দিতে পারলো না। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এবার তৃতীয় পরীক্ষায় ফেলে দিলেন। আমরা সকলেই জানি আইয়ুব আলাইহিস সালামের পৃথিবীতে একটা রোগ হয়েছিল, কুষ্ঠ রোগ, যে রোগটা 18 বছর ধরে আইয়ুব আলাইহিস সালামের শরীরে ছিল। আইয়ুব আলাইহিস সালামের জ্বর এসে গেল, প্রচন্ড জ্বর। আইয়ুব আলাইহিস সালাম জ্বরের কারণে আর বিছানা থেকে উঠতে পারলেন না, কোনো জায়গায় যেতে পারলেন না। আইয়ুব আলাইহিস সালাম বিছানায় পড়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালামের শরীরের শক্তি এক সময় হারিয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে কি যেন কুষ্ঠ রোগের মতো, ফসরে চুলকানির মতো কি বাহির হওয়া শুরু করলো। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দৃশ্য দেখার পরে এলাকার মানুষেরা বলল, ও আইয়ুব, তোমার শরীরে কি এমন রোগ হয়েছে? তুমি আমাদের এলাকায় থেকো না, তুমি আমাদের এলাকা থেকে চলে যাও, না হলে তোমার এই রোগ আমাদের সন্তান
সন্তানদের কাছে চলে আসবে, আমাদের বিবিদের কাছে চলে আসবে, আমাদের কাছে চলে আসবে, ও আয়ুব তুমি আমাদের এই এলাকা থেকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়ুব আলাইহিস সালামকে কেমন পরীক্ষা করতেছেন একটু ভালো করে দেখেন। আয়ুব আলাইহিস সালাম এলাকার মানুষের, ওই গ্রামের মানুষের কথা শুনে তিনি ওই সময়তে তখন থেকে গেলেন, বললেন ভাই আমার তো জ্বর এসেছে, সুন্দর একটা আমার শরীরে তেমন কিছু হয় নাই, চুলকানি হয়েছে, হয়তো আল্লাহ তাআলা ভালো করে দেবে। এই সময়তে এলাকায় থেকে গেলেন, কিন্তু এক সময় রোগ বাড়তে শুরু করলো। ওই চুলকানিগুলো এক সময় পচড়ার মতো হয়ে গেল, শরীরে পোকা দেখা গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4খানা বিবি ছিল, এই 4খানা বিবির ভিতরে 3 বিবি হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলে, ও আমার প্রাণের স্বামী আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন, আমরা আপনার ঘরে আর থাকতে চাই না। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ওই 3 বিবিকে বলল, বিবিরা যাও যাও, যদি তোমরা আমার ঘরে আমার কাছে সংসার করতে যদি তোমাদের ইচ্ছা না হয় তাহলে তোমরা চলে যেতে পারো, আমি তোমাদেরকে ছেড়ে দিলাম। 3টে বিবি হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘর থেকে বাপের বাড়ি চলে গেলেন। একজন বিবি ছিলেন যার নাম হলো রহিমা, আমরা তাফসীরের ভিতরে যার নাম পাই রহমা। এই রহিমা আমরা জানি বাংলা ভাষায় যার নাম ছিল রহিমা, ওই রহিমা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, ছোট্ট স্ত্রীটা ছিলেন। ওই সময়তে আইয়ুব আলাইহিস সালামের ঘরে থেকে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম ওই সময়তে ওই রহিমাকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা বিবি, তুমি কেন আমার ঘরে আছো? তোমার যদি ইচ্ছে হয় তুমিও যেতে পারো, আমি আইয়ুবের সঙ্গে কষ্ট করে তোমাকে থাকতে হবে না। ওই সময়তে বিবি রহিমা বলেছিল, ও আমার প্রাণের স্বামী, আমার বাবা ইউসুফ এই পৃথিবীর জমিনে এমন একজন নবী ছিলেন, ওই সময়তে আমার আব্বাজান আপনার কাছে এই কারণেই বিবাহ দিয়েছিল যে আপনার খিদমত করে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি। আপনি তো আল্লাহ তাআলার নবী, আপনার কাছে তো পরীক্ষা আসতেই পারে, কষ্ট আসতেই পারে, তাই বলে কি আপনাকে ছেড়ে আমি চলে যাব? ও আমার স্বামী, না না, আমি হলাম রহিমা ইউসুফ আলাইহিস সালামের কন্যা, আমি কোনোদিন আপনাকে ছেড়ে যাব না। এই সময়তে বিবি রহিমা বলেছিল, ও আমার প্রাণের স্বামী, পৃথিবীর বুকে এমন কোন আমল আমি করি নাই যে আমলের দ্বারাতে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ভিতরে দিবে, আমার এমন কোন আমল জানা নাই। হ্যাঁ, আপনার খিদমত যদি করতে পারি, আপনি তো আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি আপনার খিদমত করে যদি আমি পৃথিবী থেকে যেতে পারি, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবে, ও রহিমা পৃথিবীর বুক থেকে কি আমল করে এসেছো? আমি ওই সময় বলবো, ও আল্লাহ এমন কোন আমল আমি করতে পারি নাই যে আমল আমার জানা আছে, কিন্তু হ্যাঁ একটা আমল আমি করেছি, যে আমলটা হলো আপনার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের খিদমত করেছিলাম। এই খিদমতের দ্বারাই যদি আপনি আমাকে জান্নাত দেন তাহলে আমি কামিয়াবি হয়ে যাব, জান্নাত পেয়ে যাব, সফলতা পেয়ে যাব। আইয়ুব আলাইহিস সালামকে এই কথা তিনি শুনিয়ে দিলেন। আর আইয়ুব আলাইহিস সালাম ওই সময় বিবি রহিমার কথা শুনে কান্না করে দিলেন। এই কথা শোনার পরে তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম আর বিবি রহমা দুইজনে সংসার করতেছেন, আর চলা যায় না। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের রোগ আরো বেড়ে গেল। এলাকার মানুষদের কাছে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের পচড়া রোগ, ওই পচনের গন্ধ চলে গেল। এমন সময়তে এলাকার মানুষেরা এসে বলে, আইয়ুব তুমি আমাদের এলাকা ছেড়ে চলে যাও, আর তোমাকে এলাকায় থাকতে দেব না। আইয়ুব আলাইহিস সালামের এই কথা শুনে
আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনে আর এলাকায় থাকলেন না, বিবি রহমাকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন একাকী। জঙ্গলের ভিতরে বিবি রহমাকে নিয়ে থাকা শুরু করলেন। অনেক ঘটনা আছে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পর, দীর্ঘ 18 বছর পরে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করেছিলেন। তারপরে আল্লাহ তাআলা আবার আইয়ুব আলাইহিস সালামকে রাজত্ব ফিরিয়ে দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বিবিদেরকে ফিরিয়ে দিলেন, সুন্দর শরীরের চামড়া ফিরিয়ে দিলেন, আরো সুন্দর চেহারা আইয়ুব আলাইহিস সালামের ফিরিয়ে দিলেন। ও পৃথিবীর বুকের বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে নবীদেরকে যদি সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আমি আপনি তো সামান্যতম মানুষ, আমি আপনি তো আল্লাহ তাআলার কাছে পিঁপড়ার সমতুল্য নয়। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে থাকি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবে। আর এই পরীক্ষাতে আপনারা যদি পাশ করতে চান, আমরা যদি পাশ করতে চাই, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রমাণ দিতে হবে আমরা আল্লাহ তাআলার খাঁটি বান্দা।